আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটু ভুড়ি রান্না করতেছি। দেশ থেকে আনা ভুড়ি, দেড় ভুড়িটাই রান্না করা হয় নাই, তাই আমরা করলাম রান্না করি। এখানে তেলে পেঁয়াজ দিছি, রসুন দিছি, রসুন বাটা আর পেঁয়াজ। আগে পেঁয়াজ দিছি, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে তেজপাতা, গরম মশলা, দারচিনি, গোলমরিচ দিয়ে এখন একটু পরে একটু কষানো হয়ে গেলে পরে আমি এই বাটাগুলো আছে, এখানে আদা বাটা আছে, এখানে মরিচ বাটা আছে, এখানে রসুন জিরা বাটা আছে, এটা দিয়ে দেবো। তারপর কষায় কষায় সুন্দর করে কষায় নেব। কষায় নিয়ে তারপরে আমি এই ভুড়িটা দিয়ে দেবো। ভুড়ি রান্না করছি। ভুড়িটা কুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমরা আবার ভুড়ি সবসময় কুটে সুন্দর করে ধুই, আবার অনেকবার ধুই, না হলে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। তা নাহলে ভুড়িটাও স্বচ্ছ হয় না, চকচক চকচক করে ভুড়িটা। হ্যাঁ, অনেক সুন্দর চকচক করে ভুড়ি যদি আপনি কেটে ধুতে যান, রান্না করতে যান, তাহলে সেক্ষেত্রে ভুড়িটা অত টেস্টও আসে না, আর ভুড়িটা অত সুন্দর সুন্দর একটা চকচকে ফ্লেভার আসে না। আর দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। এই জন্যই ভুড়িটা এইভাবে আমরা ভালো করে কুটিয়ে আবার ধুয়ে তারপরে রান্না করি। দেখুন, আমি সব মশলা দিয়ে দেবো। তেল বেড়ে গেছে। ভুড়ি আসলে অনেক জালে ভুড়ি বেশি ভালো লাগে। ভুড়ি কখনোই এক জালে খাওয়া না। ভুড়ি জ্বালাতে কষাতে যত কষাবেন, যত রান্না করবেন, তত টেস্ট লাগবে। এখানে সিঙ্গলের এই দারচিনি কী বলে দিন, এই দারচিনিটা দেবো। এটা অনেক ভালো। আশা করি রান্না দেখাবো আবার আপনাদেরকে। রান্না হয়ে গেলে আর একবার দেখাবো ইনশাআল্লাহ।